السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له، ولا دين لمن لا عهد له، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান এবং ঈদের ছুটির আগে 5 নম্বর লেসনটা আমরা 6 নম্বর বই থেকে শেষ করেছিলাম। শেষ করে 6 নম্বর বইয়ের 6 নম্বর লেসনের আমরা প্রথম অংশে, প্রথম পার্টে আমরা 6 নম্বর লেসনের গ্রামার পার্টটা পড়েছিলাম এবং সাথে আমরা হেওয়ার্ডটাও কিছু অংশ পড়েছিলাম। আজকে আমাদের মূলত 6 নম্বর লেসনের দ্বিতীয় পর্ব। আমরা 6 নম্বর লেসনের প্রথম পর্বে যে গ্রামারটা পড়েছিলাম এর মধ্যে মৌলিক গ্রামার ছিল, আরবিতে এক ধরনের শব্দ আছে, এটাকে বলে জরফুন। জরফুন মানে হলো যে শব্দগুলো স্থান অথবা সময় অর্থ প্রদান করবে, যেগুলোকে আমরা পড়েছিলাম ইসমুজ জামানি ওয়াল মাকান। জামান মানে সময়, সময়বাচক অর্থ প্রদান করে এমন ইসিম, ওয়াল মাকান এবং প্লেস স্থানবাচক অর্থ প্রদান করে এমন ইসিম, যেটাকে আমরা পড়েছি অ্যাডভার্ব অফ প্লেস এন্ড অ্যাডভার্ব অফ টাইম। এটাকে আমরা জরফুনও বলতে পারি, ইসমুল জামান ওয়াল মাকানও বলতে পারি। এই শব্দটার মৌলিক প্যাটার্ন দুইটা, একটা হলো মাফআলুন আর একটা প্যাটার্ন হলো মাফঈলুন। মাফআলুন, মাফঈলুন, এই দুইটা প্যাটার্নেই মূলত শব্দটা হয়। বাকি গ্রামাটিক্যালি নিয়ম হলো, যদি মাদিতে বা মুদারেতে, যদি শব্দটার মুদারেতে সেকেন্ড রুট লেটার কাসরা থাকে, তাহলে শব্দটা ইসমুল জামান মাকান গঠিত হবে মাফঈলুন এই স্ট্রাকচারে। যদি সেকেন্ড রুট লেটার বা আইন কালিমায় যদি কাসরা থাকে, যেমন ইয়াফঈলু এই টাইপের হয়, তখন সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে মাফঈলুন। আর কাসরা বাদে যদি আইন কালিমায় দম্মা থাকে অথবা ফাতহা থাকে, কাসরা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে শব্দটা হবে মাফআলুন এই স্ট্রাকচার। এটা হলো সাধারণ নিয়ম। একটু আবার বলি আমি, সাধারণ নিয়ম হলো শব্দটা মাফঈলুন ওজনে হবে যদি মুদারেতে সেকেন্ড রুট লেটারে কাসরা থাকে। আমরের মধ্যে যেরকম আমরা পড়েছিলাম দম্মা থাকলে দম্মা, অন্যথায় কাসরা হামজাতুল ওয়াসলির মধ্যে, ঠিক এই ক্ষেত্রে হলো কাসরা থাকলে কাসরা, অন্যথায় ফাতহা। কাসরা থাকলে মাফঈলুন, আর কাসরা যদি না থাকে আইন কালিমায় সেকেন্ড রুট লেটারে, তাহলে শব্দটা হবে মাফআলুন এই প্যাটার্নে। আলহামদুলিল্লাহ, যেমন একটু শব্দ দেখি, একটা শব্দ হলো লাইবা ইয়ালআবু। এই দেখেন ইয়ালআবু, এই সেকেন্ড রুট লেটারে ফাথা আছে, তার মানে শব্দটা হবে মাফআলুন এই স্ট্রাকচারে। দেখেন মাফআলুন মালআবুন, মালআবুন অর্থ হলো খেলার মাঠ, মালআবুন খেলার মাঠ। একইভাবে কাতাবা ইয়াকতুবু, এই যে ইয়াকতুবু এই শব্দের সেকেন্ড রুট লেটারে কাসরা নাই, এই যে ইয়াকতুবু দম্মা আছে, তাহলে এটা কোন প্যাটার্নে হওয়ার কথা? মাফআলুন। এইজন্য দেখেন এখান থেকে যদি আমরা ইসমুল জামান ওয়াল মাকান গঠন করি, তাহলে শব্দ হবে মাকতাবুন। মাকতাবুন লেখার জায়গা বা লেখার সময়, মাকতাবুন, মাকতাবুন। একইভাবে কাসরার উদাহরণ, যেমন জালাসা ইয়াজলিসু, ইয়াজলিসু এই যে সেকেন্ড রুট লেটারে কাসরা আছে, তাহলে শব্দ হবে মাফঈলুন, যেমন মাজলিসুন। নাজালা ইয়ানজিলু কাসরা, মানজিলুন অর্থ হলো নামার জায়গা, স্টেশন, তবে আমরা বলতে পারি বাড়ি। তো এটা তো সাধারণ নিয়ম, বাকি এই সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম আছে, অল্প কিছু শব্দ ব্যতিক্রম আছে। যেমন এই যে সাজাদা ইয়াসজুদু, এখানে সেকেন্ড রুট লেটারে দম্মা আছে,
সুতরাং আমরা নিয়ম অনুযায়ী এই শব্দটা হওয়ার কথা মাসজাদুন মাফআলুন এই স্ট্রাকচারে হওয়ার কথা, কিন্তু না, সেকেন্ড রুট লেটারে দম্মা থাকা সত্ত্বেও এখানে শব্দটা হয়ে যাবে মাসজিদুন। মাসজিদুন এই যে কাসরা হয়ে যাবে, এটা ব্যতিক্রম। এক্সেপশনাল একই রকম গারাবা ইয়াগরুবু দম্মা আছে, মাগরাবুন হওয়ার কথা, কিন্তু এটা মাগরিবুন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝলাম সাধারণ নিয়ম মাফআলুন মাফাইলুন, বাকি কিছু শব্দের ব্যতিক্রম আছে, যেমন মাসজিদুন মাগরিবুন। এবার আসি শব্দটা যদি নাকিস হয়। শব্দ যদি নাকিস হয়, নাকিস মানে কি আমাদের সবার মনে আছে, বলেন তো নাকিস ক্রিয়া কোনটাকে বলে? শব্দের শেষে ওয়াও কিংবা ইয়া থাকলে। মাশাআল্লাহ, যদি কোন শব্দের শেষে ওয়াও অথবা ইয়া থাকে সেই শব্দটা হলো নাকিস। নাকিস। থাকলে মিসাল, মাঝখানে থাকলে আজওয়াফ, শেষে থাকলে নাকিস। যদি শব্দ নাকিস প্যাটার্নে হয় তখন সেক্ষেত্রে সব সময় মাফআলুন প্যাটার্নে হবে। নাকিস হলে সব সময় কি হবে, এখানে ওই যে সেকেন্ড রুট লেটারে কাসরা দম্মার যে নিয়ম, এটা এখানে ফলো হবে না, সব সময় মাফআলুন প্যাটার্নে হবে। যেমন যারা ইয়াজরি, এই যে কাসরা আছে দেখেন, তারপরেও মাজরান মাজরান, তার মানে নাকিস হলে সব সময় মাফআলুন প্যাটার্নে হবে। পক্ষান্তরে শব্দটা যদি মিসাল হয়, মিসাল মিসাল মানে শুরুতে ওয়াও ইয়া, মিসাল হলে সব সময় মাফআইলুন প্যাটার্নে হবে সব সময়। যেমন ওয়াকাফা ইয়াউকিফু, এই যে কাসরা আছে, মাউকিফুন, ওয়াদাআ ইয়াউদাউ ফাথা আছে, তারপরেও মাউদিউন এরকম হবে। মাউদিউন, মাউদাউন বলা যাবে না, মাউদিউন। তাহলে নাকিস হলে সবসময় মাফআলুন, মিসাল হলে সবসময় মাফআইলুন এরকম হবে। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আরেকটা নিয়ম হলো এই যে ইসমুল জামান ওয়াল মাকান, অ্যাডভার্ব অফ প্লেস এন্ড টাইম, এই শব্দগুলোর শেষে অনেক সময় একটা গোলতা যুক্ত হয়। এই গোলতাটা মূলত মুজাক্কার থেকে মুয়ান্নাস বানানোর জন্য যুক্ত হয় না। আমরা জানি সাধারণত শব্দ হলো একটা মুসলিমুন, একজন পুরুষ মুসলিম। এখন এটাকে যদি আমরা একজন নারী মুসলিম বলতে চাই তাহলে এখানে একটা গোলতা অ্যাড করে দিয়ে মুসলিমাতুন বললেই হবে। তো এখানে গোলতাটা অ্যাড হলো মুয়ান্নাস বানানোর জন্য। বাকি অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস এই শব্দগুলোর শেষে অনেক সময় গোলতা যুক্ত হয়। এই গোলতাটা মুজাক্কার থেকে মুয়ান্নাস বানানোর জন্য হয় না, মূলত এই গোলতাটা অর্থ প্রদান করে হচ্ছে মুবালাগা, মুবালাগা বা আধিক্যতার অর্থ প্রদান করে। এই গোলতাটা এসে অর্থের মধ্যে আধিক্যতা বোঝায়। যেমন আমরা পড়েছি মাকতাবুন, মাকতাবুন অর্থ একটি টেবিল, মাকতাবুন অর্থ অফিস, দুইটা অর্থই হয়। শাব্দিকভাবে মাকতাবুন মানে লেখার জায়গা, যেখানে লেখা হয়। বাকি এই শব্দের শেষে যখন আমরা গোলতা যুক্ত করে দিব, এই যে মাকতাবুন প্লাস গোলতা, তখন হয়ে যাবে মাকতাবাতুন। এটা এমন না যে মাকতাবুন মানে পুরুষ টেবিল আর মাকতাবাতুন মহিলা টেবিল, এরকম না, কারণ আমরা জানি এই শব্দটা জেন্ডারই হয় না। তো সুতরাং মুজাক্কার থেকে মুয়ান্নাসে পরিবর্তনের মাসালা নাই এখানে। মুজাক্কার থেকে মুয়ান্নাস এই মাসালা এখানে নাই। তো সুতরাং এখানে এই শব্দটাকে আমরা গোলতা যুক্ত করার কারণে মুয়ান্নাস হয়েছে, অবশ্যই এখানে গোলতা আছে যেহেতু শব্দটা অবশ্যই মুয়ান্নাস। মুয়ান্নাস হলে যেরকম তার একটা মুজাক্কার রূপ থাকে, এটা কিন্তু এরকম না। মাকতাবাতুন শব্দটা অরিজিনাল রূপ এরকম, এই গোলতাটা যুক্ত হয়ে অর্থের মধ্যে মুবালাগা বোঝাচ্ছে। তার মানে এই মাকতাবুন অর্থ হলো অল্প লেখার জায়গা, আর মাকতাবাতুন প্রচুর লেখার জায়গা, যেখানে বেশি পরিমাণ লেখা হয়। মাকতাবাতুন মানে আমরা জানি লাইব্রেরি, লাইব্রেরিতে লেখা অনেক বেশি, অনেক লেখা বই, এই জন্য এই গোলতাটা এসে এর মধ্যে এই অতিরিক্ত অর্থটা বোঝাচ্ছে। তাহলে আমরা মনে রাখবো যে সাধারণত একজন গোলতা যুক্ত হয়ে মুজাক্কার থেকে মুয়ান্নাস বানায়, যেমন এই যে আলিমুন অর্থ একজন আলিম পুরুষ, আলিমাতুন একজন আলিম মহিলা। কিন্তু মাকতাবুন একটা টেবিল, মাকতাবাতুন লাইব্রেরি, এটা কিন্তু এরকম না।
যে মুজাক্কারকে গোলতাযুক্ত করে মুয়ান্নাস বানানো হয়েছে, বরং এই গোলতাটা এসেছে মুবালাগা বোঝানোর জন্য, আধিক্যতা বোঝানোর জন্য। তাহলে আমরা মনে রাখবো ইসমুল জামান ওয়াল মাকান শব্দের শেষে অনেক সময় এরকম গোলতা তা মারবুতা যুক্ত হতে পারে। উদ্দেশ্য হচ্ছে অর্থের মধ্যে আধিক্যতা বোঝানো, অর্থের মধ্যে অতিরিক্ত একটা ভার বোঝানো। যেরকম মাকতাবুন মাকতাবাতুন, মাকবারুন মাকবারাতুন, মাসআলুন মাসআলাতুন, এরকম। আলহামদুলিল্লাহ, এবার আমরা এই শব্দের প্রধান প্যাটার্ন যেহেতু বুঝে গেছি, যদি আইন কালিমায় কাসরা থাকে তাহলে হবে মাফআইলুন, আর কাসরা যদি না থাকে বরং দম্মা বা ফাতহা থাকে তাহলে হবে মাফআলুন। সেই হিসেবে এখন কিছু শব্দের মধ্যে আমরা প্র্যাকটিস করব, আপনারা বলবেন কি হওয়ার কথা। যেমন তাইমা ইয়াতআমু, এই যে ফাতা আছে, তো সুতরাং কি হবে মাতআমুন। সরাফা ইয়াসরিফু, মাসরিফুন। ওয়াকাফা ইয়াকিফু, এই যে এই শব্দটা মিসাল, মিসাল হলে সবসময় কি হয় মাফঈলুন। মাফঈলুন। যেমন মাওকিউন, ওয়াআদা ইয়াঈদু, মিসাল শব্দ, তাহলে হবে মাওঈদুন। দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা, মাদখালুন। হাজাআ ইয়াহজাউ, ফাতহা, মাহজাউন। হাত্তা ইয়াহুত্তু, হাতাতা ইয়াহতুতু, এই যে হয়ে যাবে মাহাত্তুন, মাহাত্তাতুন। এই যে এখানে শব্দটা আসলে হওয়ার কথা মাহাত্তুন, তাই না? এখান থেকে দেখেন গোলতা যুক্ত হয়ে গেছে মাহাত্তাতুন। মাহাত্তাতুন অর্থ কি? স্টেশন। স্টেশন। মাহাত্তাতুন মানে স্টেশন। এখান থেকে নরমাল শব্দটা ছিল মাহাত্তুন, বাকি যখন আমরা শেষে গোলতা যুক্ত করলাম মুবালাগার জন্য অর্থ হয়ে গেল মাহাত্তাতুন। মাহাত্তাতুন, মাহাত্তাতুন। মাশাআল্লাহ। তারপরে শব্দ তাফা ইয়াতুফু, এই যে সেকেন্ড রুট লেটার ইয়াতুফু ছিল দম্মা, তাহলে মাতাফুন। যে মাতওয়াফুন, মাতাফুন অরিজিনাল রূপটা, তাই না? তারপরে সাআ ইয়াসআ, এটা একটা নাকিস শব্দ। নাকিস শব্দ থেকে সবসময় কি হয় মাফআলুন, মাফআলুন। মাফআলুন। মাফআলুন প্যাটার্নে হবে। যেমন মাসআন, মাসআন। মাসআ, মাসআ মানে সাই করার জায়গা। বাইতুল্লাহ গেলে দেখবেন টু মাসআ বা ইলাল মাসআ এরকম লেখা থাকে। ইলাল মাসআ মানে সাইর জায়গায়, যেদিক থেকে আমরা ইয়াতে যাব, সাই কি বলে সাফা থেকে মারওয়া, মারওয়ায় যাওয়ার যেই ইন্ডিকেশন থাকবে ওখানে লেখা থাকে ইলাল মাসআ, মানে মাসআর দিকে, সাই করার জায়গার দিকে। তো এই শব্দটা আমরা বুঝে গেছি একটা মানকুস শব্দ, অরিজিনালি ছিল মাসআয়ুন, ইয়া হারাকা পূর্বে ফাতহা, ইয়াটা আলিফ হয়ে গেছে মাসআন, আলিফ নুন দুই সাকিন একত্রিত, আলিফটা পড়ে গেছে মাসআন। এখন রাইটিং প্রিন্সিপাল আমরা এইভাবে পড়বো, মাসআন শেষে আলিফ মাকসুরা ইয়াটা যুক্ত থাকবে, আর আল যুক্ত হলে এভাবে লিখবো আল মাসআ, আল মাসআ। আলহামদুলিল্লাহ, এখানে আরেকটা পড়া ছিল ইসমুল ফাইল, যেমন ইশতারাকা ইশতারিকু থেকে মুশতারিকুন, মুশতারিকুনা। ইস্তাআদ্দা ইস্তাইদ্দু, মুস্তাইদ্দুন, মুস্তাইদ্দুনা। এরপরে হেওয়ারের মধ্যে আমরা শব্দ পড়ছিলাম ইলতাকা, ইলতাকি, ইলতিকাউন। এই যে একটা লাম্মা পড়ছিলাম, লাম, লাম্মা। লাম যেই কাজ করে লাম্মা একই কাজ করে, অর্থের মধ্যে সামান্য পার্থক্য সহকারে, যেমন আমরা পড়েছিলাম। এবার একটু আমরা হেওয়ারটা পড়বো, গ্রামার পার্টটা হয়ে গেল। হেওয়ারটা আমরা আগেও পড়েছিলাম, আজকে একটু আবার পড়তেছি রিভিশন হিসেবে, অনেকদিন পরে পড়া শুরু হয়েছে এজন্য। এখানে কত গুরুত্বপূর্ণ হবে আল মুশরিফ এবং আহমদ। মুশরিফ মানে হলো তত্ত্বাবধানকারী বা কোঅর্ডিনেটর, যাকে আমরা ইন্সপেক্টর বলতে পারি, পরিদর্শক বলতে পারি। তো মুশরিফ উনি বলতেছেন বাদাত তাহিয়াতি মানে সালাম আদান প্রদানের পরে, আনতুমুল মুশতারিকুনা ফি রিহলাতিল হজ্জি। রিহলাতুন মানে ট্রাভেল, রিহলাতুন মানে সফর।
তোমরা কি হজের সফরে অংশগ্রহণ করছো? আনতুমুল মুশতারিকুনা, তোমরা কি অংশগ্রহণ করতেছো ফি রিহলাতিল হজ্জি, হজের সফরে? তাহলে দেখেন, তোমরা কি অংশগ্রহণ করছো, বলেন তো এটা কোন ইসিমের অর্থ নাকি ভার্বের অর্থ? হ্যাঁ, তোমরা কি আচ্ছা অংশগ্রহণ করছো, তাহলে এটা কোন ইসিমের অর্থ হলো নাকি ভার্বের অর্থ? ইসিমের অর্থ। ইসিমের অর্থ। এই যে অংশগ্রহণ করছো, এটার মধ্যে কাল বোঝাচ্ছে না? জি, তাহলে তো ভার্ব হয়ে যাবে। কাল নাকি বর্তমান কাল নাকি ভবিষ্যৎ কাল, কোন কাল বোঝাচ্ছে? বর্তমান। বর্তমান। তাহলে আমরা জানি কোন শব্দের মধ্যে অর্থের মধ্যে কাল থাকলেই ওটাই তো ভার্ব, তাই না? জি। মূলত আল মুশতারিকুনা শব্দটার অর্থ হলো অংশগ্রহণকারী, তাই না? ইসমুল ফাইল। ইসমুল ফাইল হিসেবে আসল অর্থ কি? অংশগ্রহণকারী গণ, অনেক। মুশতারিকুন মানে একজন অংশগ্রহণকারী, আর মুশতারিকুনা বহুবচন, অনেক অংশগ্রহণকারী। অনেক অংশগ্রহণকারী। এখানে এখানে অংশগ্রহণকারী এটা ছিল মূল অর্থ, কিন্তু একটা রুলস মনে রাখবেন, আরবিতে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল এগুলো অনেক সময় ভার্বের অর্থ প্রদান করে। অর্থাৎ ইসমুল ফাইলটা মুদারে অ্যাক্টিভ রূপের অর্থ প্রদান করে, আর ইসমুল মাফউলটা মুদারে প্যাসিভ রূপের অর্থ প্রদান করে। বলেন তো কোন নাউন ভার্বের অর্থ প্রদান করে? ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল গুলো ফেলুন মুদারের অর্থ প্রদান করে। অনেক সময় ফেলুন মুদারের অর্থ প্রদান করে। যেমন বলেন, আমি বলতে চাই আমি মক্কায় সফরে যাচ্ছি, আপনি এটা দুই ভাবে বলতে পারেন। যেমন আমি বললাম আমি মক্কায় সফরে যাচ্ছি বা আমি মক্কায় সফর করছি, তাহলে কিভাবে বলতে পারি? আনা উসাফিরু ইলা মাক্কাতা। তাহলে উসাফিরু এটা ইসম নাকি ফেল? এটা ফেল, তাই না? ফেল দিয়ে এখানে বর্তমান কালের অর্থ হলো, তাহলে এটা নরমাল, তাই না? আনা মুসাফিরু ইলা মাক্কাতা, এটার অর্থ হলো আমি মক্কায় সফরে যাচ্ছি। সিমিলার এইভাবেও আপনি বলতে পারবেন, আনা মুসাফিরুন ইলা মাক্কাতা। এই যে এখানে যখন মুসাফিরুন বলতেছে, এটা ইসম নাকি ফেল? হ্যাঁ, মুসাফিরুন ইসম নাকি ফেল? ইসিম। 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 হ্যাঁ, ইসমুল ফাইল। তাহলে এই মুসাফিরুনটা কিসের অর্থ দিচ্ছে? মুসাফিরুর অর্থ দিচ্ছে, তাই না? জি। মুসাফিরুর অর্থ দিচ্ছে। তাহলে মনে রাখবেন, এই যে ইসমুল ফাইল ইসমুল মাফউলটা কিসের অর্থ প্রদান করে? ফেলুল মুদারের অর্থ প্রদান করে। ফেলুল মুদার। ফেলুল মুদারের অর্থ প্রদান করে। যেমন কোরআনে আসছে না, সূরাতুল বাকারার মধ্যে আমরা পড়ি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অর্থ কি এটা? নিশ্চয় আমি জাইলুন মানে বিখ্যাত আয়াত। এই আয়াতের অর্থ পারেন না? বলেন সবাই। সৃষ্টিকারী সৃষ্টিকারী। হ্যাঁ, নিশ্চয়ই আমি কিন্তু সৃষ্টিকারী, ফিল আরদি জমিনের মধ্যে, খলিফাতান খলিফা। কিন্তু অর্থ হবে ফেল। হ্যাঁ, কিন্তু এটার অর্থ হবে কি? ফেলের অর্থ হবে, তাই না? এই যে এই জাইলুন মানে সৃষ্টিকারী, তৈরিকারী, বানানে ওয়ালা, কিন্তু আসলে এটার অর্থ দিবে ইন্নী আজআলু। আজআল আমি বানাতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে আদম আলাইহিস সালামকে বানানোর পূর্বে, যে আমি জমিনে আমার খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। এই দেখেন জাইলুনটাই মূলত এখানে আজআলুর অর্থ দিচ্ছে। তাহলে আমরা মনে রাখবো যে ইসমুল ফাইল ইসমুল মাফউল অনেক সময় বাক্যে ফেলুল মুদারের অর্থ প্রদান করতে পারে। খালাস, এটা বুঝা গেল? এই হেওয়ারের মধ্যে দেখেন এটাই বলতেছে আনতুমুল মুশতারিকুনা ফি রিহলাতিল হজ্জি,
তোমরা কি হজের সফরে অংশগ্রহণ করতেছো? তাহলে যে আল মুশতারিকুনা ফেলের অর্থ হয়ে গেল না? জি তাহলে এই বাক্যটা যদি আমরা ফেল দিয়ে বলতাম তাহলে বাক্যটা কেমন হতো? এই বাক্যটা এখানে তো ইসমুল ফাইল আছে তাই না? তার মানে আমরা এই বাক্যটা এরকমও বলতে পারতাম, আ আনতুম তাশতারিকুনা ফি রিহলাতিল হজ্জ। দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে অর্থগত? এই যে 8 নাম্বার ফর্ম থেকে দেখেন মুদারের সেকেন্ড পারসন পুরুষবাচক প্লুরাল রূপটা, তাহলে কি হবে? তাশতারিকুনা, রাইট? জি তাহলে আমরা এখানে আনতুম মুশতারিকুনা অথবা তাশতারিকুনা যাই বলি, দুইটাই কি হয়ে গেল? একই অর্থ দিচ্ছে। একটা হলো ইসমুল ফাইল দিয়ে আর একটা মুদারের ক্রিয়া দিয়ে। ইশতারাকা ইয়াশতারিকু ইশতিরাকুন, কয় নাম্বার ফর্ম হলো এটা? 10 নাম্বার কয় নাম্বার ফর্ম? 10 নাম্বার 10 নাম্বার হলে তো সিন তা অতিরিক্ত হইতো, আছে না এখানে শুধু তার আলিফ অতিরিক্ত, তাহলে এটা কয় নাম্বার ফর্ম হবে? 8 ফর্ম 8 নাম্বার ফর্ম। হ্যাঁ, এটা 8 নাম্বার ফর্ম। ইশতারাকা ইয়াশতারিকু, এখান থেকে তাশতারিকুনা, তোমরা কি অংশগ্রহণ করছো হজের সফরে? তাহলে এখানে আমরা একটা নতুন বিষয় মনে রাখবো যে ফেলুন মুদারের অর্থ প্রদান করে এরকম নাউন আছে, সেটা হলো ইসমুল ফাইল, সেটা হলো ইসমুল মাফউল। আহমদ উত্তর দিতেছে নাআম, হ্যাঁ হ্যাঁ আমরা হজের সফরে অংশগ্রহণ করছি। এবার মুশরিফ সাহেব বলতেছে ইয়াউদ্দুহুম ওয়া ইউনাদিহিম সুম্মা ইয়াকুলু। মুশরিফ সাহেব ইয়াউদ্দুহুম, আদ্দা ইয়াউদ্দু, আদাদা ইয়াদুদু, আদাদুন অর্থ কি? সংখ্যা। তাহলে আদ্দা অর্থ কি হবে? গণনা করা। আল মুশরিফু, মুশরিফ সাহেব ইয়াউদ্দুহুম তাদেরকে গণনা করতেছেন, ওয়া ইউনাদিহিম এবং তাদের ডাকছেন, তাদের ডাকছেন বলতে রোল কল করতেছেন, তাদের নাম ডাকতেছেন। নাদা ইউনাদি মানে ডাকা, আমরা নিদা পড়ি না? নিদা, নিদা মানে কি? ডাক আহ্বান করা ডাকা, ডাক আহ্বান করা, তাই না? এখান জি থেকে বার্তা হলো নাদা ইউনাদি, এটার মাজদার হলো নিদাউন। রুট লেটার কে বলতে পারে? রুট লেটার কি হবে? নুন দাল ইয়া। এবং এটা কয় নাম্বার ফর্ম? মিন আইয়ি বাবিন হাদাল ফি'লু, এই ফেলটা কয় নাম্বার ফর্ম থেকে আছে? কোন ভাবে আছে? 3 নাম্বার উস্তাদ মাশাআল্লাহ, 3 নাম্বার ফর্মে আছে। আহসানতা। আলহামদুলিল্লাহ, তাহলে এটা 3 নাম্বার ফর্মের একটা শব্দ। নাদা ইউনাদি মুনাদাতুন, নাদা ইউনাদি নিদাউন বা মুনাদাতুন অর্থ হলো আহ্বান করা, ডাকা। তাহলে মুশরিফ সাহেব একদিক থেকে হলো ইয়াউদ্দুহুম তাদেরকে ডাকছেন, ওয়া ইউনাদিহিম তাদেরকে আহ্বান করতেছেন, সুম্মা ইয়াকুলু এরপরে বলছেন, কি বলতেছেন? এই যে আনতুমুল আনা সামানিয়াতা আশরাতা, আনতুমুল আনা এখন তোমরা হচ্ছে সামানিয়াতা আশরাতা, কতজন? সামানিয়াতা আশারা, 18 জন। 18 জন আইনা হামিদুন ওয়া আব্দুল হাদি, হামিদ এবং আব্দুল হাদি কোথায়? হামিদ এবং আব্দুল হাদি তারা কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা ক্লাস আছি, ক্লাসটা 8টা পর্যন্ত, আমরা 8টায় শেষ করে দিব, ওই সময় জয়েন করতে পারবো 10 মিনিটের জন্য। এরপরে আল বারা আরেকজন ছাত্র, সে উত্তর দিতেছে হামিদুন ফিল মাতআমি,
হামিদ রেস্টুরেন্টে আছে, তাহলে মাতআমুন শব্দটা কি হলো? ইসমুল জামানি ওয়াল মাকান। মাতআমুন বলেন তো এটা মাফআলুন নাকি মাফঈলুন, কোন স্ট্রাকচারে হলো? মাফআলুন। মাফআলুন। মাফআলুন হয়েছে, তাই না? তার মানে বোঝা গেল মুদারের মধ্যে এটার সেকেন্ড রুট লেটারে কাসরা ছিল নাকি ফাথা দম্মা? ফাথা। ফাথা দাম্মা। তাই না? কাসরা থাকলে তো এখানে কাসরা হয়ে যেত, তাই না? মাতঈমুন হইতো, তাহলে কাসরা ছিল না, এটা মাতআমুন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এরপরে আম্মা আব্দুল হাদি, আর আব্দুল হাদি হচ্ছেন ফাকাত যাহাবা ইলাল মাসরিফি, সে গিয়েছে ইলাল মাসরিফি, মাসরিফ অর্থ হলো ব্যাংক, সে ব্যাংকের দিকে গিয়েছে বা ব্যাংকে গিয়েছে। সায়াতিয়ানি বা'দা 10 দাকাইকা ইনশাআল্লাহ। সায়াতিয়ানি তারা ফিরে আসবে, চলে আসবে। বা'দা 10 দাকাইকা কয় মিনিট পরে? 10 মিনিট পরে। ইনশাআল্লাহু আল্লাহ চাহেতু, আল্লাহ চাহেতু 10 মিনিট পরে তারা দুজনই ফিরে আসবে। সায়াতিয়ানি বা'দা 10 দাকাইকা ইনশাআল্লাহ। এই যে এখানে দাকাইকা, এই দেখেন দাকাইকা শব্দটা একবচন নাকি বহুবচন? বহুবচন। এটা বহুবচন। স্ট্রাকচার বহুবচন। এটা স্ট্রাকচার দেখেই বুঝে ফেলতে হবে, কিছু শব্দ আছে স্ট্রাকচারই বহুবচনে, তাই না? জি। যেমন ধরেন এই আফআলুন, এই স্ট্রাকচারটা আসলেই বুঝতে হবে এটা বহুবচন। বহুবচন। মাফাইলু আসলেই বহুবচন। এরপরে ফাওয়াইলু আসলেই বহুবচন। এরপরে যেমন ফুউলুন বহুবচন, বুয়ুতুন, এই যে এগুলো বহুবচনের স্ট্রাকচার। তাহলে দেখেন একবচন রূপটা হলো দাকিকাতুন, 1 মিনিট, বহুবচন দাকাইকু। তাহলে এটা যে মাফাইলু স্ট্রাকচারে হয়ে গেছে, ফাওয়াইলু স্ট্রাকচারে হয়ে গেছে, তো সুতরাং শব্দটা ডিপটোন, তাই না? ডিপটোন। এই জন্য দেখেন মাজরুর অবস্থায় কাসরা হয় নাই, বরঞ্চ ফাতহা বা'দা 10 দাকাইকা ইনশাআল্লাহ। আমুস্তাইদুনা আনতুম, মুশরিফ বলতেছে তোমরা কি প্রস্তুত? ইস্তাআদ্দা ইস্তাইদ্দু অর্থ হলো প্রস্তুত থাকা বা রেডি হওয়া। তা আমুস্তাইদুনা আনতুম, তোমরা কি প্রস্তুত? এটাও একটা ইসমুল ফাইল শব্দ, এটা রুট লেটার হলো আইন দাল দাল, এখান থেকে এটা ফর্ম 10। এই যে শব্দটা ইস্তাদাদা, অরিজিনাল রূপটা ছিল এরকম ইয়াস্তাদিদু, এটার মাসদারটা হবে ইস্তিআদাদুন, এটা ছিল অরিজিনাল রূপ। ইস্তাদাদা ইয়াস্তাদিদু, ফর্ম 10। তো এখানে মুদাআফের নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়ে মাদি মুদারেটা হয়ে যাবে ইস্তাআদ্দা ইয়াস্তাইদ্দু, মাদি মুদারেটা এরকম পরিবর্তন হয়ে যাবে। এটা কি আমরা বুঝতে পেরেছি মাদির পরিবর্তনটা কিভাবে হলো ইস্তাআদাদা থেকে ইস্তাআদ্দা? জি। একজন একটু বলেন দেখি কিভাবে হলো। মাশাআল্লাহ। একই হারাকা বিশিষ্ট একই অক্ষর একই আরবি বিশিষ্ট হলে আত্তি দিয়ে লেখা রাইটিং প্রেসে একই অক্ষরের মধ্যে যে ঈদগাম হয়ে গেছে। একজন বলি তাহলে বোঝা যাবে। হ্যাঁ, একজন বলেন। মাশাআল্লাহ। একই হারাকা বিশিষ্ট দুইটা অক্ষর, তাহলে কি পাশাপাশি হবে এখন? শেষের অক্ষরটা তার আগের অক্ষরকে দিয়ে ঈদগাম হয়ে গেল আর কি। খেয়াল করতে হবে যে তার পূর্বের অক্ষরে এখন কি আছে, তাই না? জি। তার পূর্বের অক্ষরে যদি সুকুন থাকে তাহলে হারাকা অদল বদল করতে হবে, আর সুকুন না থাকলে তো ঠিক আছে, তাই না? জি। এখানে এই যে তার পূর্বের অক্ষরে যেহেতু সুকুন আছে, এই জন্য আমাদেরকে প্রথম দালের ফাথা আইনের মধ্যে দিয়ে
তারপরে দুইটাকে ইদগাম করতে হবে, তাহলে শব্দ হয়ে যাবে ইস্তাআদ্দা। সিমিলার এখানেও হারাকাত দুইটা পাশাপাশি অক্ষর, পূর্বে সুকুন, এজন্য অদল বদল করে তারপরে আমরা ইদগাম করে দিব, শব্দ হয়ে যাবে ইস্তাআদ্দা ইয়াস্তাইদ্দু। এখন ইয়াস্তাইদ্দু শব্দ থেকে যদি আমরা ইসমুল ফাইল বানাই তাহলে হয়ে যাবে মুস্তাইদ্দুন। আমরা টু এন্ড অ্যাবভের ইসমুল ফাইল বানানোর নিয়ম শিখেছি, বলেন তো কিভাবে হবে? মুদারের আলামাতুল মুদারের জায়গায় কি আনতে হবে? একটা দম্মাযুক্ত মিম, তাই না? মিম। জি। এরপরের কাজ কি? শেষের অক্ষরের পূর্বের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে। এই যে কাসরা এমনিতেই আছে, তাহলে মূল শব্দ ছিল মুস্তাআদিদুন, পরিবর্তন করে ইদগাম সহকারে হয়ে যাবে মুস্তাইদ্দুন। মুস্তাইদ্দুন, খালাস, বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। মুস্তাইদ্দুন আনতুম, তোমরা কি রেডি? তোমরা কি প্রস্তুত? বা তোমরা কি প্রস্তুতি নিচ্ছ? এই অর্থ করা যাবে, যেহেতু মুদারের অর্থ দেবে। হাসান বলতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা রেডি, বা আমরা রেডি হচ্ছি। আলী বলতেছে মাতাস সাফারু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সফর কখন শুরু হবে? মুশরিফ সাহেব বলতেছে ফিস সাআতিস সালিসাতি বিইذনিল্লাহ, আল্লাহর রহমতে বা আল্লাহর অনুমতি ক্রমে ফিস সাআতিস সালিসাতি, 3টার সময় সফর শুরু হবে, 3টার সময়। এবার আহমদ জিজ্ঞাসা করতেছে আইনা নালতাকি, উস্তাদ সফর 3টায়, সফর বলতে এখানে ফ্লাইট বুঝাচ্ছে, ফ্লাইট 3টায়, বাকি আইনা নালতাকি, আমরা কোথায় সবাই একত্রিত হব, কোথায় মিলিত হব? ওই যে আমরা একটা শব্দ পড়ি লিকাউন, লিকাউন অর্থ হচ্ছে সাক্ষাৎ, মানা লিকাউন। আমরা ওই যে 1 নাম্বার ফর্মে শব্দ পড়ে আসছে লাকিয়া, ইয়ালকা, লিকাউন, সাক্ষাৎ করা। এখান থেকে 8 নাম্বার ফর্মেও একই অর্থ দেয়, ইলতাকা, ইয়ালতাকি, ইলতিকাউন, এটার অর্থ সাক্ষাৎ করা, একই অর্থ। 1 নাম্বার ফর্মে 8 নাম্বার ফর্মে দুইটা শব্দই কোরআনে ব্যবহার হয়েছে। তো এই 8 নাম্বার ফল থেকে ইয়ালতাকি আমরা সাক্ষাৎ করি, নালতাকি, এই যে এটাই প্রশ্ন করতেছে আহমদ, আইনা নালতাকি, ওস্তাদ আমরা কোথায় মিলিত হব, আমরা কোথায় সাক্ষাৎ করব? এখন মুশরিফ সাহেব উত্তর বলতেছে, আর মুশরিফু নালতাকি ফি মাওকিফিস সাইয়ারাতি বিল জামিআতি, নালতাকি আমরা মিলিত হব, আমরা সাক্ষাৎ করব, ফি মাওকিফিস সাইয়ারাতি, মাওকিফুন মানে পার্কিং। এই যে ওয়াকাফা ইয়াকিফু একটা মিসাল শব্দ, আমরা জানি মিসাল শব্দ থেকে ইসমুল জামান ওয়াল মাকান সব সময় মাফঈলুন স্ট্রাকচারে হয়, এইজন্য মাওকিফুন। তো নালতাকি আমরা মিলিত হব ফি মাওকিফিস সাইয়ারাতি, গাড়ি পার্কিং এর জায়গায়, বিল জামিআতি ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে গাড়ি পার্কিং এর জায়গায় আমরা সাক্ষাৎ করব বা আমরা মিলিত হব। ইয়াজিবু অপরিহার্য, আবশ্যক হচ্ছে, আন তাকুনু হুনাকা, যে তোমরা সেখানে উপস্থিত থাকবে, ক্বাবলা মাওঈদিস সাফারি, যে নির্দিষ্ট সময়ের পূর্বে, বিনিসফি সাআতিন, কতক্ষণ? আধা ঘন্টা। মাওঈদুন শাব্দিকভাবে অর্থ হলো অ্যাপয়েন্টমেন্ট, যেমন আমি বললাম আনা মাওঈদুন মা'আত তাবিব, বা লাদাইয়া মাওঈদুন মা'আত তাবিব, অর্থ হলো আমার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। লাদাইয়া মাওঈদুন, মাওঈদুন মানে অ্যাপয়েন্টমেন্ট, মাওঈদুন মানে নির্দিষ্ট সময়। এখানে হলো ফ্লাইটের নির্ধারিত সময়। এই যে ওয়াদা ইয়াইদ, ওয়াদা মানে কি? ওয়াদা করা, প্রতিশ্রুতি দেওয়া। তো এখান থেকে মাওঈদুন মানে ওয়াদার সময়, অর্থাৎ কমিটমেন্টের সময়, যে সময় আমি কমিটেড, যে আমি 4টার সময় উপস্থিত হব, 4টার সময় ফ্লাইট ধরবো। তো এই জন্য অর্থ হলো প্রতিশ্রুত সময়, অ্যাপয়েন্টমেন্ট। তো ইয়াজিবু আবশ্যক, আন তাকুনু তোমরা উপস্থিত থাকা, হুনাকা ওইখানে, অর্থাৎ এই গাড়ি পার্কিং এর জায়গায়, ক্বাবলা মাওঈদিস সাফার ফ্লাইটের নির্ধারিত সময়ের পূর্বে, বিনিসফি সাআতিন কতক্ষণ? আধা ঘন্টা।
ফ্লাইটের নির্ধারিত সময়ের আধা ঘন্টা পূর্বে তোমরা সেখানে উপস্থিত থাকা আবশ্যক। হাতু হাকাইবাকুম, তোমরা তোমাদের ব্যাগ নিয়ে আসো। ওয়াদাউহা ফিস সাইয়ারাতিল ওয়াকিফাতি আমামা মাদখালিল মাহজাই। ওয়াদাউহা, এবং এটা আমর, দাউ, এবং তোমরা রাখো হা সেগুলো, অর্থাৎ ব্যাগগুলো রাখো, ফিস সাইয়ারাতিল ওয়াকিফাতি, দাঁড়ানো গাড়ির মধ্যে, আমামা মাদখালিল মাহজাই, ছাত্রাবাসে প্রবেশের গেটে, প্রবেশের গেটের সামনে দাঁড়ানো গাড়িতে ব্যাগগুলো রাখো। তাহলে হাতু হাকাইবাকুম, তোমরা ব্যাগগুলো নিয়ে আসো। ওয়াদাউহা, এবং ব্যাগগুলো রাখো, ফিস সাইয়ারাতিল ওয়াকিফাতি, ওয়াকিফাতুন মানে দাঁড়ানো, দাঁড়ানো গাড়ি। কোথায় দাঁড়ানো? আমামা মাদখালিল মাহজাই, ছাত্রাবাসের গেটের সামনে। মাদখালুন মানে গেট, প্রবেশদ্বার। তো ছাত্রাবাসের গেটের সামনে দাঁড়ানো গাড়িতে তোমরা ব্যাগগুলো রাখো। আলহামদুলিল্লাহ, আমরা একটু, আমার একটা কমিটমেন্ট আছে যে লন্ডন থেকে একটা গ্রুপ আছে, তারা ক্লাস করে, একটা ক্লাসে আমি একটু উপস্থিত থাকবো 10 মিনিটের জন্য। তারা খুব আগে থেকে দাওয়াত দিয়ে রাখছে। তো আমাদের ক্লাসটা 7টায় ছিল, মাগরিবের নামাজের জন্য 8:15 করা হয়েছে। আমি তাদেরকে বলছিলাম যে আমার 7টা থেকে 8টায় ক্লাস আছে, এর মাঝখানে একবার একটু 10 মিনিটের জন্য জয়েন করব। তো মাঝখানে ফোন দিচ্ছিল বারবার, একটু মাফ চেয়ে নিচ্ছি। আজকে ক্লাসটা একটু আগে শেষ করতেছি, আমি একটু তাদের সাথে 10 মিনিটের জন্য জয়েন করব। জাযাকুমুল্লাহ খায়ের। ঈদের লম্বা ছুটি পরে আলহামদুলিল্লাহ আমরা আবার শুরু করলাম। আজকে আমাদের গ্রামার পার্টটা হলো, এবং হেওয়ার প্রায় শেষের দিকে। আগামী ক্লাসে আমরা বাকি হেওয়ারটা শেষ করে ইনশাআল্লাহ প্র্যাকটিস শুরু করব। তাহলে আজকের আমাদের পড়া হলো মূলত ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মুদারের অর্থ প্রদান করে, এটা একটু আমরা নোট করে রাখবো। এবং ইসমুল জামান ওয়াল মাকান, এটা সাধারণত কোন স্ট্রাকচারে হয়, ব্যতিক্রমও হতে পারে, নাকিস শব্দ থেকে কোন স্ট্রাকচারে হবে, মিসাল হলে কোন স্ট্রাকচারে হবে, এই বিষয়গুলো আয়ত্ত করা। এবং যতটুকু হেওয়ার করা হলো ওটা বারবার পড়ে রিডিংটা চালু করা, এবং এর মধ্যে যেসব শব্দগুলো সম্পর্কে আলোচনা হলো ওই শব্দগুলোকে নিজেরা নোট করে আয়ত্ত করা। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।